সময়ের কারণে আমরা বুঝতে পারি যে কখন আমরা ভালো থাকি আর কখন আমরা খারাপ থাকি, বাট ভালো সময়টাকে সবসময় এনজয় করা উচিত। একটা জায়গায় ঘুরতে যাওয়া, ভালোবাসার মানুষের সাথে হাঁটা, ভালো লাগার মানুষের সাথে হাঁটা, এর থেকে ভালো কিছু তো হতেই পারে না। আমি আর জেরিন তো বরাবরই ঘুরতে অনেক বেশি পছন্দ করি। দেখুন, আজকেও আমরা বেরিয়ে পড়েছি কলাতলি বিচের উদ্দেশ্যে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের বিকেলের শুরুটাই মনে হয় আমরা একটু লাল লাল পরেছি। জেরিনও মেরুন কালারের একটা সুন্দর ড্রেস পরেছে আর আমি রেড কালারের একটা পাঞ্জাবি পরেছি। আমাদেরকে কেমন লাগতেছে তোমরা ফার্স্টে আমাদের একটু জানাও। আর এই তো আমরা রওনা দিয়ে দিলাম। তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া তোমরা বিচে আজকে পাঞ্জাবি পরে আর এইরকম বড় ড্রেস পরে আপু রওনা দিচ্ছে, ব্যাপার কি? আসলে আমরা ওইখানে গিয়ে এখন একটু পিকচার্স তুলবো, যেহেতু বিকেলের টাইম আর আবহাওয়াটা একটু উপভোগ করব, যার কারণে আজকে এইভাবে যাওয়া। আমরা সমুদ্রের একদম কাছাকাছি যাব না, কারণ বেশি কাছাকাছি গেলে ড্রেসগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। আর তার মানে এটা না যে সমুদ্রটা উপভোগ করব না, একটু দূর থেকে হলেও সমুদ্রটা কিন্তু ঠিকই উপভোগ করব। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আমাদেরকে কেমন লাগতেছে ফার্স্টে যেটা বললাম। আর জেরিন তো রওনা দিয়ে দিয়েছে। জেরিন আজকে খুব খুশি যে আজকে ওর অনেক বেশি পিকচার্স তুলে দিব, অনেক বেশি টিকটক করে দিব। আসলে আমি ওকে পাম দিয়ে বের করেছি, আমি অত ওর ভিডিও করে দিতে নাও পারি। সমুদ্রের কাছাকাছি না যেতেই সমুদ্রের গর্জন শুনতে পেলাম আর এত ভালো লাগতেছিল। বিকালের টাইম যেহেতু, একজন এক এক রকমের ড্রেস পরে এসে সেখানে ছবি তুলতেছিল, টিকটক করতেছিল। কেউ বা তাদের আপনজনদের সাথে ফোন দিয়ে সেই সময়টা উপভোগ কিভাবে করতেছে সেটা জানাচ্ছিল। এগুলো দেখতেও তো অনেক ভালো লাগে, তাই না? কক্সবাজারের কলাতলি বিচের একদম কাছাকাছি কিছু হোটেল ছিল, যেগুলো পিকচার্স তুলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে চলে আসে। এই হোটেলগুলো ভালোই লাগে। আর জেরিন আমার হাত ধরে যখন হাঁটতেছিল, চারিদিকের মানুষগুলো আমাদের দিকে তাকিয়েছিল, ভাবতেছিল এরা কত কিউট কাপল। একটু মজা করলাম আর কি। কেউ আমাদের কিউট বলুক আর না বলুক, আমরা নিজেরাই একটু নিজেদেরকে কিউট বলে মজা নেই। আমরা যে টাইমে কক্সবাজার এসেছি একদম বৃষ্টির সময়, কারণ বৃষ্টি আসতেছে যাচ্ছে। এর মাঝখান থেকে আমাদের একটু করে ছবি তোলা বা একটু করে ঘুরে বেড়ানো। দেখুন, আকাশটা আবার মেঘলা হয়ে গেছে, মনে হয় এই মুহূর্তে বৃষ্টি চলে আসবে। তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, একটু ঘুরে নিচ্ছিলাম মনের মতো, কারণ কক্সবাজারে আমরা সীমিত সময়ের জন্যই এসেছি। আর এই সময়টাকে যদি এনজয় না করতে পারি তাহলে ভালো লাগবে না। পানি আমাকে ছোঁয়ার চেষ্টা করতেছিল, আমি একটু পিছিয়ে যাচ্ছিলাম। এই ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং ছিল। আর সামনে একটা আপু ভিডিও করতেছিল, তার তো স্ট্যান্ডটাই ভেঙে যাইতো আমি যদি আর একটু খেয়াল না করতাম। জেরিনকে দেখে তোমাদের কি মনে হলো বলো তো? ও আসলেই অনেক বেশি ভীতু। ও সমুদ্রের কাছাকাছি যেতেই চায় না। আমি যখন গোসল করি সে একদম কিনারায় বা সাইডে বসে থাকে, এত বেশি ভয় পায় পানিকে, যার কারণে সে কাছাকাছি যেতেই চায় না। আর এই আবহাওয়াটা ওর কাছে নাকি অনেক ভালো লাগতেছে, এত সুন্দর বাতাস বইছে। ওর মনে হচ্ছে যে এরকমভাবে যদি ও সবসময় থাকতে পারতো। কিন্তু ভালো সময়গুলো খুব কম সময়ের জন্যই থাকে, আর এই সময়গুলো অনেক বেশি ইন্টারেস্টিং হয়। আমাদের সবার জীবনে ভালো সময় যেরকম আছে, খারাপ সময় সেরকম আছে। খারাপ সময়টাকে সেভাবেই সবার হ্যান্ডেল করা উচিত, আর ভালো সময়টাকে সেরকমভাবে সবার এনজয় করা উচিত। যার কারণেই তো আমরা চলে এসেছি আমাদের ভালো সময়টা এনজয় করার জন্য। কিন্তু এত বেশি বৃষ্টি, একটু পরপর বৃষ্টি হচ্ছে আর আমাদের এই ঘোরার ব্যাঘাত ঘটতেছে। তারপরেও যেন আনন্দের কমতি নেই, তারপরেও যেন কক্সবাজারের মানুষের কমতি নেই। অনেকেই আমাদের ফোনে বলেছে যে এই সিজনে তোমরা যাচ্ছ, সেখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর নিম্নচাপ হচ্ছে, একটুও তো মজা পাবা না, একটুও ঘুরতে পারবা না। বাট আসল ব্যাপারটা হচ্ছে এরকম, একটু পরপর বৃষ্টি হচ্ছে, আবার একটু পরপর একটু রোদ উঠতেছে। তো এটাই ভালো লাগতেছে। হয়তো অনেক বেশি বিচে রোদ থাকলে আমরা থাকতেই পারতাম না বিচে। আর এইরকম বিচের পাশে যদি মনের মানুষের সাথে হাত ধরে হাঁটা যায়, এর থেকে ভালো কিছু হতে পারে? সবাই বলো তো। কক্সবাজারে আমি আরেকটা ব্যাপার নোটিস করেছি, এখানে কাপলরা সবচেয়ে বেশি আসে। আর যারা একটু ওল্ড হয়ে গেছে, অর্থাৎ বৃদ্ধ মানুষ, তারাও আসে, বৃদ্ধ কাপলরাও আসে। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ঘোরার কোনো বয়স নেই, এটাই আমি বুঝতে পেরেছি এখানে এসে, কারণ অনেক বয়স্ক কাপলকে আমি এখানে দেখেছি। তো এখানে সামনে একটা মুড়ির দোকান দেখলাম, আর মনে হলো যে একটু মুড়ি নিয়ে খাই। তো সেখানে মুড়ি 20 টাকা নিল। এই মুড়িটা হচ্ছে জেরিনের জন্য নিয়েছিলাম। তো জেরিন বললো যে তুমি একটু টেস্ট করো, যার কারণে আমি টেস্ট করে তাকে মুড়িটা দিলাম। এখন সেই মুড়িটা খাচ্ছে আর আমি চারিদিকের ভিউটা তোমাদের সবাইকে দেখাচ্ছি। ঘোড়া একটু পরপর ঘুরতেছে আর ঘুরিয়ে উঠতেছে, এই ব্যাপারগুলো অনেক সুন্দর। আর সব মিলিয়ে আজকের ঘোরাটাও অনেক বেশি এনজয়েবল ছিল। নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।